মুন ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা বলো তো, আজ আমি কী রান্না করে দেখাবো তোমাদের? বুঝতে পারছো না তো? আসলে আজকে বৃহস্পতিবার, তো শাশুড়ি মায়ের আজকে কিন্তু অর্ডার যে একটু হলুদ কিছু খেতে হয়, তাই জন্য আজকে রেসিপি হলো ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়ির জন্য আমি এদিকে গাজর কেটে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর টমেটো কিছুটা কেটে রেখেছি, আর এদিকে লম্বা লম্বা বেগুন ভাজা হবে, আর হবে পটল ভাজা। গরম তেলে আমি কিন্তু জিরা আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি ডালিয়াটা হালকা ধুয়ে রেখেছি, আর এদিকে মসুর ডাল আর মুগ ডাল কিন্তু একসাথে আমি ধুয়ে রেখেছি, আর সামান্য আদা বাটা করে রেখেছি, শুকনো লঙ্কা রয়েছে, তেজপাতা, আর রয়েছে হচ্ছে ফোড়নের সামগ্রী, সেগুলো তোমাদের আমি পরে দেখাচ্ছি। এদিকে দেখো তেল গরম বসিয়েছি, প্রথমেই গাজর আলুটা কিন্তু আমি ভাজতে নেব। প্রথমে গাজর আলুটা আমি ভেজে দেব। দেখো গাজর আলু আমি কিন্তু তেলের মধ্যে অলরেডি ছেড়ে দিয়েছি। তো গাজর আলুটা হালকা লাল করে আমি ভেজে নেব, আর কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। খিচুড়িতে একটু কাঁচা তেজপাতা দিলেই বেশ ভালো লাগে খেতে, ওই জন্য আমি 5 থেকে শুকনো লঙ্কা আর তেজপাতাটা কিন্তু দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা একটু নুন হলুদ দেওয়ার আগে দিলেই ভালো, বা প্রথমেও ফোড়ন দিতে পারো। যারা তেজপাতা ভাজা পছন্দ করো, শুকনো লঙ্কা ভাজা পছন্দ করো, তারা প্রথমে ভেজে নিতে পারো। কিন্তু আমরা যেহেতু তেজপাতার কাঁচা গন্ধটা বেশি পছন্দ করি, ওই জন্য একটু পরে দিয়ে নিলাম। আমি সাদা তেল আর সরষের তেল মিলিয়ে বেশ খানিকটা তেল কিন্তু রোদে দিয়েছি, কারণ ডালিয়াতে একটু তেল বেশি দিলে বেশি খেতে ভালো লাগে, মানে সেদ্ধ ভাত খেতে লাগে। এদিকে গাজর আলুটা আমি ভাজা শুরু করেছি, মোটামুটি একটু লাইট করে আমি ভেজে নেব। এবার কিন্তু একটু নুন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে এটা ভালো করে একটু মিলিয়ে নিলাম। মোটামুটি 2 মিনিট মতো ভেজে আমি কিন্তু ডালিয়াটা দিয়ে দিতে পারবো আশা করছি। মোটামুটি একটু লালচে হলে আমরা ডালিয়াটা আর ডালটা দিয়ে দেবো। অনেকে ডালিয়া শুধুও খায় ডাল ছাড়া, কিন্তু আমাদের কিন্তু ডালিয়ার মধ্যে অবশ্যই একটু মুগ ডাল দিই, কিন্তু আজকে আমি মুগ ডাল মুসুর ডাল দুটোই ইউজ করেছি। ভাজা হয়ে আসছে প্রায়, আমি পাশ থেকে আদাটা দিয়ে দিলাম। আদা আলু গাজর লঙ্কা সব একসাথে ভাজা হতে থাক। ভাজাটা কিন্তু লাইট গোল্ডেন কালার হয়ে এসছে। এবারে ডালিয়াটা ডালটা আমি দিয়ে দেবো ওভেনটা কমিয়ে। ডালটা দিয়ে দিলাম, এদিকে ডালিয়াটা ধুয়ে রেখেছি, ডালিয়াটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন কিন্তু আমি ডালিয়াটার মধ্যে দিয়ে দেবো।
হলুদ দিয়ে দেব। আর একটু দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে নেড়ে নিচ্ছি। মিনিট খানিক একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু জল দিয়ে দেবো। হলুদ নুনটা কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম পুরো মিশ্রণটায়। এবারে আমি খুব সামান্য টমেটো কুচি আমি করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। ভালো করে পুরোটা মিশিয়ে তারপরে আমি এবার জল দিয়ে দিচ্ছি। ডালিয়াটা যেহেতু ফুলবে আর একটু ডালটাও বাড়বে পুরো সেদ্ধ হওয়ার পর, ওই জন্য আমার কিন্তু আর একটু জল দিতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। এবারে আর একটু জলও আমি দিয়ে দিলাম। এবারে আমি ওভেনটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে জলটা একটু গরম হয়ে গেলেই আমি ঢাকনা চাপা দিয়ে দেব। জলটা কিন্তু অল্প অল্প ফুটতে আরম্ভ করেছে, দেখতেই পাচ্ছ। এবারে ওভেনটা আমি মাঝামাঝি করে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। এরই মধ্যে কিন্তু বৃষ্টি নেমে গেল, তার মানে আজকে খিচুড়ি করা আমার সার্থক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যেদিনকে খিচুড়ি করি বৃষ্টি দেখে সেদিনকেই রোদ উঠে যায়, আর আজকে হলো ঠিক তার উল্টোটা। খিচুড়ি করলাম বলে বৃষ্টি নামবে, তার মানে খিচুড়িটা বেশ লাকি। যাই হোক, এবার আমি ওভেনটা কিন্তু মাঝামাঝি করে দিচ্ছি। ওদিকে ডালিয়াটা সেদ্ধ হতে হতে আমি কিন্তু পটল আর বেগুনটা ভেজে নিচ্ছি। আঁচটা কমিয়ে যদি পটলটা ভাজা যায় না, উপরে সবুজের মতো সবুজে থাকবে, কিন্তু ভেতরটা কিন্তু মুচমুচে ভাজা হবে। দেখো, খুব কম আছে কিন্তু আমি পটলটা ভেজে নিচ্ছি, আর সাথে বেগুনগুলো ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হতে হতে এদিকে কিন্তু ডালিয়াটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু আমি ডালিয়ার কড়াইয়ের ঢাকনাটা খুলে ফেলব। দেখা যাক কি অবস্থায় আছে। ডালিয়াতে এইটুকু যদি জল থাকে অসুবিধা নেই, এটা যখন নামানো হবে, যখন আমরা খাবো, তখন কিন্তু এই জলটা পুরোটাই টেনে নেবে। গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। গাজর আলু সবই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবারে ঠিক নামানোর আগে দিয়ে আমি
পরিমাণ মতো চিনি, যে যেমন খাও দেবে। আমি ছোট চামচের 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। চিনিটা গলার পরেই আমি ঠিক ওভেনটা বন্ধ করে, যেই জিনিসটা দিতে একদমই ভুলবো না, তোমরাও সেই জিনিসটা দিতে একদমই ভুলবে না, খিচুড়ি নামানোর সময়, ডালিয়ার খিচুড়ি বা গোবিন্দভোগের খিচুড়ি নামানোর সময় যদি ঘি দাও সেটা অনেক বেশি টেস্টি হয়। তো আশা করছি চিনিটা গলে গেছে। এবারে আমি পুরো ঘিটাই, যতটুকু স্টকে ছিল পুরো ঘিটাই দিয়ে দিলাম। এবার ওভেনটা বন্ধ করে আমি কিন্তু থালা চাপা দিয়ে দেব, তাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর থাকবে। ঘিটা দেওয়ার পরে যদি ফোটানো হয় আবারও, তাহলে ঘিয়ের গন্ধটা অনেকটাই চলে যায়, বা সেই ঘিয়ের গন্ধটা কিন্তু থাকে না। যে কারণের জন্য ঘিটা দেওয়ার পরে পরেই ওভেনটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে থালাটা চাপা দিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে শাশুড়ি মায়ের পছন্দের ডালিয়া। এবারে আমি থালাটা চাপা দিয়ে দিলাম। এদিকে পটল ভাজা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতন টাটা।